হেব্বি ঝড় উঠেছে রে, অনেক অনেক আম পড়বে রে ল্যাংচা। যা বলেছিস তুই, আজকে ওই ভুতুরে আম বাগানের পর্দা ফাঁস হবে আর অনেক অনেক আম কুড়ানো হবে। আর গ্রামের সবাই আম খেতে পারবে দাদা। চুটকি আর চুমকি, তোরা বস্তা নিয়েছিস তো? হ্যাঁ দাদারা। তাহলে চল। এরপর তারা চারজন প্রবল ঝড়ের মধ্যে গ্রামের আম বাগানের মধ্যে পৌঁছায়। চারিদিক ঘন অন্ধকারে আমগুলো যেন সোনার মতন জ্বলজ্বল করছে, কিন্তু তখনও তারা জানতো না তাদের জন্যে কি বিপদ অপেক্ষা করছে। পাচুরে, তুই লগাটা নিয়ে বেশ কিছু আম পাড়তে থাক, আর তোরা বস্তার মধ্যে সব আম ভরতে থাক। কিন্তু কিন্তু দাদা, আমার যে ভয় করছে দাদা। ধুর পাগলি, এই বাগানে কোথায় কি কিছুই তো নেই। এই দেখ, আমি আম পারলাম, কই কিছু হলো? আমটা মাটিতে পড়তেই বাগানে উপস্থিত হয় এক ডাইনি। আমার বাগানের আম নিতে এসেছিস? এত বড় সাহস! দাদা দাদা দাদা, ভূত ভূত দাদা, ভূত ভূত। এ তো ডাইনি। পাচুরে দেখি, সত্যি সত্যি ডাইনির বাগান রে পাচুরে। এরপর ডাইনি কোনো কথা না বলে পাঁচুকে হাত বাড়িয়ে ওপরে তুলে দেহ থেকে ঘাড় আলাদা করে দেয়। দাদা আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, আমরা আর কোনোদিনও আসবো না। ছেড়ে দেব? হ্যাঁ দেব তো। এই নে। এরপর ডাইনি চুটকি আর চুমকিকে একসাথে তুলে ঘাড় ঘুরিয়ে মাটিতে ফেলে দেয়। দিতেই মাঠের ঘাসগুলো রক্তে ভরে যায়। বোন, আমি বাঁচাতে পারলাম না তোদের, বোন আমি বাঁচাতে পারলাম না। এমন সময় জোরে বিদ্যুৎ চমকায় আর বৃষ্টি শুরু হয়। ডাইনি তার মুখ বড় করে ল্যাংচাকে গিলে নেয়। এই বাগান আমার, এই আম আমার। এই গরমের ছুটিতে অনেক অনেক আম খাবো দাদু। হ্যাঁ রে গোপাল, শুধু খাবো না, আমি নিয়েও আসবো মামা বাড়ি থেকে। ওরে ঠিক আছে রে বাবা, এই তোলা অনেক অনেক আম খাস, আবার নিয়েও আসিস। তার আগে পৌঁছাই তো আগে। ওই তো আমরা আমপুর ঢুকে গেছি দাদু। ওরে ছোকরা, এই আমডাঙায় চলো দেখি। বসুন আপনারা। স্টেশন থেকে ভ্যানে করে দাদু আর তার দুই নাতি নাতনি আমডাঙার পথে রওনা দিল। আচ্ছা দাদু, এখানে সবাই কত ভালো, সবাই আম খেতে পায়। হ্যাঁ দাদু, আমরা এখানে থাকলে কত ভালো হতো। এই ঠিক আছে রে বাবা, তোরা এখানেই থেকে যাস আর আম খাস সারাদিন। পাগলের দল। আগে বাবু, ও কথা বলেন না। এ গায়ে আম বাগান থাকলেও ওই বাগানের আম কেউ খেতে পারে না বাবু। কেন, কি ব্যাপার? ওই বাগানে এ ডাইনি বাসা বেঁধেছে। ডাইনি মানে ভূত? ওরে থাম তোরা, কি ভুলভাল বলছিস রে ছোকরা। দাদা বাবু, এ আগের দিন রাতেই গ্রামের 4 জন বাচ্চাকে মেরেছে ওই ডাইনি। আপনাদের বাড়ি এসে গেছে, এর বেশি আমি জানি না বাবু। আমি চলি। টাকা নিয়ে ভ্যানওয়ালা চলে যায় সেখান থেকে, আর গোপাল বলে, দাদু আমার তো ভয় লাগছে। দাদু, আমরা তাহলে আম খেতে পারবো না? এই শোন, তোদের এই দাদু বেঁচে থাকলে আমও খাবি, বরং ওই ডাইনির মাথায় বসে আম খাবি, বুঝলি? এই আমি বলে দিলাম, এখন চল দেখি। ভূত হওয়ার পর থেকে আম খেয়ে খেয়ে মুখ পচে গেল ডাইনি দিদি। সত্যি রে মামদো। আমার তো আম খেয়ে সুগার ধরা পড়েছে রে। অন্য কিছু খেতে বলেছে ডাক্তার। কিছু একটা ব্যবস্থা কর ডাইনি। হ্যাঁ
কিছু একটা করো। ওরে থাম তোরা থাম, অন্য কিছু খেতে হলে টাকার দরকার, টাকা টাকা। আম বিক্রি তো করা যাবে না। তাহলে তাহলে পেয়েছি বুদ্ধি। কি বুদ্ধি রে ডাইনি? তার আগে তোরা গ্রামে তাণ্ডব চালা, তাণ্ডব। আমার অনেক জ্যান্ত মানুষ চাই, অনেক অনেক। যা 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 তুলে নিয়ে আয়। ওরে পালা রে, ওরে পালা, ডাইনি এসেছে আবার, ডাইনি যেদিকে দুঃখ চোখ যায়, যেদিকে দুঃখ চোখ যায়, পালা 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 রে, ওরে পালা, ডাইনি এসেছে আবার, ডাইনি যেদিকে দুঃখ চোখ যায়, যেদিকে দুঃখ চোখ যায়, পালা পালা পালা। কোথায় পালাবি? সব কটাকে নিয়ে যাব আজ। দিদি দিদি তাড়াতাড়ি চল, দাদুকে জানাতে হবে। হ্যাঁ চল। এরপর একে একে মামদো, গেছো আর বুড়ো ভূত মিলে গ্রামের মানুষদের পাজা করে তুলে নিয়ে গ্রাম থেকে উড়ে পালিয়ে যায়। অনেক মানুষই তো হলো, কিন্তু এদের দিয়ে কি করবে ডাইনি দিদি? এই যে আরো একটা আমার কাছে। কি করব? আমের জুস নিয়ে যাও, এক গ্লাস মাত্র 10 টাকা। নিয়ে যাও ঠান্ডা ঠান্ডা জুস। আমাকে দাও, আমাকে দাও। আমায় দাও 5 গ্লাস। আমায় 10 গ্লাস দেবেন। ওরে সবাই পাবি, আস্তে আস্তে, হট্টগোল করিস না। ও কত কামাই, এবার বিরিয়ানি খাবো। আরে বুড়ো, ওপর থেকে নিচে নেমে একটু কাজ কর, কাজ কর। ভাই দেখেছিস আমের জুস বিক্রি হচ্ছে। চল দিদি আমরাও খাই। একদম না, ওই দেখ জুস খাবার পর লোকেরা কেমন যেন বশীভূত হয়ে যাচ্ছে। চল দাদুকে গিয়ে বলি। এরপর গোপাল গৌরী তাদের দাদুকে সবটা বললে। এই তোরা আজ সন্ধ্যায় জুসের দোকান বন্ধ হলে ওদের পিছু নিয়ে সবটা জানার চেষ্টা কর, তারপর আমি দেখছি। তাই হলো, সন্ধ্যায় ভূতেদের পিছু নিয়ে গোপাল গৌরী পৌঁছালো ডাইনির জুস তৈরির কারখানায়। আর জানালার ভিতরে তাকাতেই তারা দেখে ওরে ওরে দুটো মানুষ ঢোকা একসাথে। মানুষের রক্তের সাথে আমার বাগানের আম মিশিয়ে তৈরি হচ্ছে আমার জুস। যা বুদ্ধিটা বার করেছো না, আহা। ওরে বুড়ো, এই তোর না সুগার, এই জুস না খেয়ে একটু কাজ কর, বুঝলি? আমার আরো লোক চাই, আরো। ভাই তাড়াতাড়ি চল, দাদুকে জানাই। হ্যাঁ চল চল চল। এরপর গোপাল আর গৌরী ছুটতে গিয়ে তাদের দাদুকে সবটা জানায়। সব শুনে দাদু বলে, না, এই অনেক হয়েছে ওই ডাইনির, এবার ওকে শাস্তি দিতেই হবে। এই নে ধর, এ আমার ম্যাজিক্যাল স্টিক, এটা দিয়েই ওই ভূতেদের বশ করে আম বাগানে নিয়ে আয়। আমি গ্রামবাসীকে জড়ো করছি, যা দেরি করিস না, তাড়াতাড়ি যা। গোপাল আর গৌরী ম্যাজিক্যাল লাঠি নিয়ে ডাইনিদের বাড়ির সামনে পৌঁছায় আর বলে, ঝিলিবিলি মিলি ভূতেরা একসাথে হয়ে চলে আসো আমার কাছে। এবার চল আমাদের সাথে। ছেড়ে দে। এরপর ভূতেদের নিয়ে গোপাল গৌরী আম বাগানে পৌঁছায়। সেখানে দাঁড়িয়ে দাদু সমেত সকল গ্রামবাসী। গ্রামবাসী ভূতেদের দেখতেই বলে, ভূতেদের দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো। আর গোপাল ভূতেদের গায়ে মশাল ছুঁড়ে মারায় দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। সব ভূতেরা ছায়ে পরিণত হয়। এরপর থেকে গ্রামের সমস্ত মানুষেরা, বাচ্চারা সেই গ্রামের আম খেতে পারে। এমনকি অনেকেই সেই আম বিক্রি করে নিজেদের জীবনও চালায়। এক প্লেট
প্লেটে 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা গোটা লঙ্কা, মাত্র 10 টাকায়। একবার খেলে যাবে নাম ভুলে। ওই দেখ রাজু, কি বলছে, মাত্র 10 টাকায় এত কিছু। তাই তো শুনছি রে, চল তো একবার খেয়ে দেখি। হ্যাঁ চল চল। আমাদের আমাদের 1 প্লেট করে 2 জায়গায় দাও। দেবো গো দেবো, আমার পরোটা একটা বার শুধু খাও। এই নাও। রাজু রে, কি দারুণ খেতে। আহ এমন নরম পরোটা তুল করছে পুরো। এ রাজু, তুই তো বুড়োদের মতন হয়ে গেছিস রে। পাকা চুলও হয়েছে। এ পাচু, তোরও তো চুল পেকে গেছে। তুইও বুড়ো হয়ে গেছিস। তুমি আমাদের সাথে কি করলে? এটা আমার পরোটা। এই পরোটা খেলে কয়েকদিন পরেই তোমরা সবাই মরবে, আর তারপর আমি তোমাদের চিবিয়ে খাবো। এই কথা শুনে পাঁচু আর রাজু সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। অনেকটা রাত হয়ে গেল বুঝলে মালতী, খিদেও তো পেয়েছে। এখন বাড়িতে গিয়ে আর রাঁধতে ইচ্ছে করছে না গো। মা, ও মা, আমারও ভীষণ খিদে পেয়েছে। জানি তো বাবা, এই রাতে কি বা দিই তোকে। 1 প্লেটে 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা গোটা লঙ্কা, মাত্র 10 টাকায়। একবার খেলে যাবে নাম ভুলে। এত রাতে পরোটা, তাও আমাদের গ্রামে। চলো তো গিয়ে খাই আমরা। বলছি এত রাতে পরোটা গরম আছে তো? কি যে বলেন বাবু, মুখে নিন না, ছ্যাঁকা লেগে যাবে, এত গরম। আমাদের 1 প্লেট করে দাও দেখি। দিচ্ছি দিদি। খাও না, খাও একবার, বুঝবে ঠেলো। এই নাও। মা, কি নরম পরোটা। হ্যাঁ রে বাবলু, তোর মায়ের গালের মতন পুরো। ধুর, যাতা। এ কি? পেট ব্যথা করছে কেন এত? ইস, এ তুমি কি ছাড়লে? ছি। এরপর সবাই অজ্ঞান হয়ে পড়ে যায়। তাদের শরীরে বয়সের ছাপ লক্ষ্য করা যায়। এদিকে ডাইনি হাসতে হাসতে তাদের গায়ে থাকা গয়না, ব্যাগপত্র সবটাই নিয়ে নেয় আর অদৃশ্য হয়ে যায়। কি গো, আজও তো একটাও খরিদ্দার আসলো না দোকানে। হ্যাঁ গো, আজ নিয়ে 1 সপ্তাহ হয়ে গেল কেউ আমাদের পরোটা খেতে আসে না। কি যে হলো মানুষের। ওই দেখো, গোপাল আর গৌরী যাচ্ছে। ওরা তো আমাদের থেকেই খায়। ওদেরকে একবার জিজ্ঞেস করো তো। এই যে গোপাল, গৌরী, এখন আমাদের দোকান থেকে পরোটা কেন খাস না রে তোরা? কি যে বলো কাকু, তুমি 3টে পরোটা দাও, 30 টাকা নাও, তাও আবার শক্ত। আর নতুন পরোটাওয়ালি 10 টাকায় 3টে পরোটা দেয় আমাদের। হ্যাঁ কাকু, তাও আবার তোমার থেকেও বেশি টেস্ট। তা নয় বুঝলাম, কিন্তু তোদের এমন সাদা চুল হয়ে গেছে কেন রে? অত কথা বলার সময় নেই কাকু, পরোটা খেতে হবে আমাদের, চলি। ওরে দাঁড়া দাঁড়া, এক এক করে লাইনে দাঁড়া তোরা। আমার এই সুস্বাদু পরোটা একমাত্র তোদের জন্যই। আমায় দিন আগে, আমি আগে এসেছি। আমায় আগে দিতে হবে। আমি মেয়ে মানুষ, আমাকে দিতেই হবে আগে। আমি ছোট, আমায় আগে দাও। আমরা খাবো, আমাদের দাও আগে, আমাদের দাও। আমরা খাবো, দিতেই হবে, আমাকে আগে দাও। বুঝলে শ্যামলী, কিছু তো একটা ব্যাপার আছে। পরোটা খাওয়ার জন্য এত ভিড় কেন? দাঁড়াও, আজ রাতেই দেখতে হবে আসল ব্যাপারটা কি। কি করবে গিন্নি? দেখতেই পারবে। রাত গভীর হয়েছে। ডাইনি তার সুস্বাদু পরোটা তৈরি করছে। না, এই ময়দা মাখার মধ্যে একটু পচা হাড় গুঁড়ো মিশাই। তরকারির মধ্যে পচা কুকুরের ছাল ফ্রাই করে দি।
ও টেস্টি টেস্টি খাবার পুরো। এই সব কিছুই লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে শ্যামল আর শ্যামলী। ওই ডাইনি সবাইকে তার পরোটা খাইয়ে বশীভূত করছে। হ্যাঁ, আর বয়সের ছাপও বাড়ছে সবার। এই ডাইনিকে উচিত শিক্ষা দিতেই হবে। এরপর শ্যামল আর শ্যামলী মিলে সেখান থেকে বেরিয়ে জঙ্গলের রাস্তা পেরিয়ে এক তান্ত্রিকের বাড়িতে যায় আর তাকে সবটা খুলে বলে। এত বড় সাহস ওই ডাইনিরা! দাঁড়া, ওকে আমি শায়েস্তা ঠিক করব। ওম ব্রিম চামুন্ডায় নমঃ, ওম ব্রিম চামুন্ডায় নমঃ। মন্ত্র পড়তেই সেখানে আসে এক গেছো ভূত। প্রণাম আকা। বাবারে, তোকে যে একটা কাজ করতে হবে। কানটা এদিকে নিয়ে আয় দেখি। কে খাবে আমার পরোটা? একটা আপেল পেঁয়াজ। আমরা খাবো, আমাদের দাও আগে, আমাদের দাও, আমাদের দাও। এমন সময় গেছো ভূত উড়ে এসে ডাইনির পাশেই পরোটা নিয়ে বসে। ডাইনি এটা লক্ষ্য করতেই ওমা, কি হ্যান্ডসাম একটা গেছো! এও আমার মতন পরোটা বেচে? বাহ, কি সুন্দর! যদি যার যত খুশি পরোটা লাগবে সবটাই ফ্রি, ফ্রি, ফ্রি। এই, তোরা সবাই যে যার বাড়ি যা। দূরা দূরা এখন, পরে পরোটা খাবো। আর মনে রাখিস, আমার ছাড়া কারোর পরোটা খাবি না। এরপর সমস্ত গ্রামবাসী সেখান থেকে চলে যায়। কি গো, আমার দিকে তাকাও। বলো সুন্দরী, তোমাকেই তো দেখছি। ওমা, ইস, আমি সুন্দরী? বেঁচে থাকতেও আমায় এমন কথা কেউ বলেনি। এই, চলো না, আমরা দুইজন একসাথে মিলে পরোটা বেচি। হ্যাঁ, আমি বেলবো, তুমি ভাজবে। ওমা, একেবারে গিন্নি। ঠিক আছে, বিকেলে পুকুর পাড়ে এসো, আমি তোমায় আমার হাতের বানানো পরোটা খাওয়াবো। আচ্ছা, যাবো। ও মা, কি সুন্দর সেজে এসেছো। আমারও পরোটা রেডি। ওই, একটু দাও দেখি। এই নাও। কি দারুণ খেতে! তবে আমার 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 গলা জ্বলে যাচ্ছে যে। সারা সারা শরীর জ্বলন হচ্ছে আমার। বাবু, বাবু, তুমি কি খাওয়ালে গো আমায়? এমন সময় সেখানে তান্ত্রিক শ্যামল আর শ্যামলী এসে হাজির হয়। এই মূর্খ ডাইনি, কি ভেবেছিস রে আমার গ্রামকে পরোটা খাইয়ে শেষ করবি? তাহলে তাহলে সব মিথ্যে ছিল গেছো। সবটাই সবটাই তোর প্ল্যান, তান্ত্রিক। সবটাই আমার প্ল্যান। এবার তুই শেষ। আজ আমি চলে যাচ্ছি ঠিকই, মনে রাখিস আমি আবার আসবো। তবে পরোটা নয়, কচুরি নিয়ে। পারলে আমায় আটকাস। চলি। উই! ডাইনি চলে যাওয়ায় গ্রামের সমস্ত লোক নিজের রূপ ফিরে পায়। আবার শ্যামলের দোকানে ভিড় জমে।